শিশুরা বিভিন্ন জিনিস আঁকার জন্য ভাবে কি করে আঁকবো। তাই কি করে আঁকবো ভাবার আগে আমি বলে দিই, শুধু একটা গোল আঁকতে শিখলেই অনেক কিছু আঁকা যায়। যেমন এই গোলটা আঁকার পর এটাকে আমরা একটা টমেটো এঁকে দিতে পারবো। এই টমেটোটা আঁকতে শুধুমাত্র একটা গোলের প্রয়োজন। এখন এই গোলটাকে একটু সাজিয়ে বৃন্তগুলো বানিয়ে দিলেই হয়ে যাবে টমেটো, এবং এটা কালার করলে সম্পূর্ণ টমেটোর আকার পেয়ে যাচ্ছে। এইভাবে একটা টমেটো আঁকা যায়। এই যে বড় গোলটা আঁকলাম, এই গোলটাকে আমরা বানিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কুমড়োর আকারের। একটু দেখে দেখে যদি আঁকা হয় তাহলে সুন্দর কুমড়ো যে কোনো শিশুই আঁকতে পারবে। এখন এটা একটা বৃন্ত বানিয়ে দেওয়া হলো। এই বৃন্তটা আঁকাটা একটু দেখে নিতে হবে, বাস। আমরা এইভাবে বিভিন্ন বস্তু আছে যেগুলো গোল, সেগুলো আঁকতে পারি। এখন যদি আমরা একটুখানি ডিম্বাকার টাইপের গোল আঁকি, তাহলে সেটা দিয়েও আমরা বিভিন্ন ধরনের জিনিস আঁকতে পারবো। যে জিনিসগুলো একটু ডিম্বাকার সেগুলো খেয়াল রেখে আঁকতে পারবো। যেমন এখন আমি একটা তরমুজের আকার আঁকবো। এই তরমুজটা ওপরের অংশগুলো বিভিন্ন রকম দাগ থাকে, সেগুলো যদি আমরা ঠিকঠাক কালার দিয়ে ফুটিয়ে তুলি তাহলে একটা তরমুজ হয়ে যাবে। এখন একটা তরমুজের ফালি যদি আঁকি, সেটাকে আঁকার জন্য আমরা একটা গোল ব্যবহার করব। গোলটার মাঝখান বরাবর একটা দাগ টেনে দিলেই অর্ধেকটা ফালি একখানা তরমুজের পিস বেরিয়ে আসবে, এবং এটাকে একটু সাজিয়ে নেওয়া, বীজগুলো তৈরি করে দেওয়া এবং কালার করলেই এটা একটা তরমুজের আকার চলে আসবে। তাই প্রাথমিকভাবে আমাদের শিখতে হবে গোল আঁকা। গোল আঁকতে পারলে আমরা বিভিন্ন জিনিস আঁকতে পারবো। এখন একটা গোলের ভিতরে আরেকটা গোল এবং আরেকটা গোল, তিনটে গোল আঁকার পর কীভাবে খুব সুন্দর একটা কলা আঁকা যায়। জাস্ট দুদিকে কলার মুখটা করে নিয়ে দাগে দাগে পুলি দিয়ে এবং বৃন্তর দিকটা করে নিয়ে একটু ছায়া ফেলে দিলেই হয়ে গেল। এরপর অতিরিক্ত যে দাগগুলো আছে একটু মন দিয়ে মুছে দিলেই আমাদের বিভিন্ন জিনিস আছে যেগুলো আঁকা সম্পূর্ণ হয়ে যাবে। এর পরবর্তীকালে আমি এইগুলোতেই এক একটা জিনিস গলগল গলগল ভাই, চল আমরা এগুলোকে আঁকি ভাই। Subscribe the channel Art and Drawing and click all notification bell icon. এই একটা টমেটো, এই টমেটো আকার গোল। আমরা যেহেতু গোল আকারের জিনিসপত্রগুলো আঁকছি, সেহেতু এই টমেটোর গোল আকার, তাই আমরা এই টমেটোকে আঁকবো। আমরা হয়তো গোল আঁকতে গিয়ে পারছি না, তখন আমরা এই ধরনের গোল জিনিস নিয়ে আমরা গোল এঁকে নেব। এই ধরনের গোল আঁকাটা খুবই সহজ। একটু বসিয়ে নিয়ে চারিদিকে পেন্সিলে করে পাক মেরে দেওয়া, তাহলেই গোল হয়ে যাবে। এই যে বিভিন্ন গোলগুলো আঁকলাম, এখন এই একটা গোলকে কিভাবে টমেটোর আকার দেওয়া যায়। এই যে টমেটো গোল, তার মাঝখানে একটা বৃন্তর অংশ রয়েছে। প্রথমে আমরা সেই জায়গাটা এঁকে নেব, এবং সামান্য কিছু কিছু উঁচু জায়গা আছে, সেগুলোকে দেখানোর জন্য আমরা দাগ টেনে নিলাম। এখন এই অংশটাকে মুছে দিলে আমাদের পুরো যে একটা টমেটো সেটা হয়ে যাবে, এবং এটাকে এবার রং করলেই টমেটো হয়ে যাবে।